জিতে যাওয়া ম্যাচ কিভাবে হারতে হয় এটা মনে হয় বাংলাদেশ টিম থেকে শেখা উচিত। क्या बात कर रहे हैं? ভারতের সাথে বাংলাদেশের ম্যাচটা দেখে মনে হচ্ছিল কিছুটা এইরকম। तो हमारा मर्जी है। এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বেশি যে দুটো খবর ঘুরছে, একদিকে বিবিএল এ পাকিস্তানি প্লেয়ারদের বেজ্জতি আর অন্যদিকে বাংলাদেশ। পিএল আর মুস্তাফিজুর বিতর্কের পর থেকেই বাংলাদেশের ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলা। আর ঠিক এই পরিস্থিতির মাঝেই ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা খেলা হয়। এই ম্যাচে ভারতের আন্ডার-19 দলের ক্যাপ্টেন ছিল সিএসকে ওপেনার আয়ুষ মাত্রে, আর তার ক্যাপ্টেন্সিতেই ইন্ডিয়া পরপর দুটো ম্যাচ জিতে যায়। বাংলাদেশকে হারানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বৈভব সূর্যবংশী আর বিহান মালহোত্রা, যে বাংলাদেশ টিম টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে একটু বেশি লাফাচ্ছিল। সেই বাংলাদেশকেই এই ম্যাচে তাদের আসল জায়গাটা বুঝিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের শুরুতে একটা কন্ট্রোভার্সি দেখা যায়, দুই দল একে অপরের সঙ্গে হাত মেলায়নি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য জানায় এর পেছনে নাকি কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশের এই নাটকবাজি ক্রিকেট দুনিয়ার কাছে নতুন কিছু নয়। শুধু ম্যাচের শুরুতেই নয়, ম্যাচের শেষের দিকেও এরকম আচরণ দেখা যায়। ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে ভারত, আর শুরুতে মাত্র 12 রানের মধ্যেই ইন্ডিয়ার 2টা উইকেট পড়ে যায়। এরপর ব্যাট হাতে নামেন বৈভব সূর্যবংশী। সে খেলেছে 67 বলে 72 রানের একটা দারুণ ইনিংস। তার সঙ্গে বড় অবদান রাখে উইকেট কিপার ব্যাটসম্যান অভিজ্ঞান কুন্ডু, যে 80 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। এখানে এটা মানতেই হবে বাংলাদেশি বোলাররাও ভালো বল করেছিল, যার কারণে টিম ইন্ডিয়া 238 রানে অল আউট হয়ে যায়। অবশ্য এই টার্গেটটা বাংলাদেশের জন্য খুব একটা বড় ছিল না। শুরুতে ভারতীয় বোলাররা ভালো বল করে বাংলাদেশের একটা উইকেট দ্রুত ফেলে দেয়। তারপর একটা ভালো পার্টনারশিপ করে বাংলাদেশ ম্যাচে ফেরে। ঠিক তখনই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। আর ডিএলএস মেথড অনুযায়ী সেই সময় বাংলাদেশ অনেকটা এগিয়ে ছিল। বৃষ্টি না হলে এই ম্যাচটা হয়তো বাংলাদেশই জিতে নিত। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর খেলা শুরু হতেই বাংলাদেশি ব্যাটসম্যানরা অপ্রয়োজনীয় বড় শট খেলতে যায় আর একে একে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ডিএলএস মেথড অনুযায়ী বাংলাদেশ এই ম্যাচটা 18 রানে হেরে যায়। তো বাংলাদেশিদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, ভারতের পেছনে না লেগে নিজেদের ক্রিকেটটাকে কীভাবে উন্নত করা যায় সেটা নিয়ে ভাবো। ভারত এটা করেছে, ভারত ওটা করেছে, ভারত চুরি করে ম্যাচ জিতেছে, এই কথাগুলো বলার বদলে যদি নিজেদের ভুলগুলো ঠিক করতো, তাহলে হয়তো বাংলাদেশের ঝুলিতেও একটা বা দুটো আইসিসি ট্রফি থাকতো। তো এই বিষয়ে আপনাদের মতামত কী? আর এই টুর্নামেন্টে বাংলাদেশ মোট কয়টি ম্যাচ জিতবে কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।